نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনারা যারা শুনতেছেন তাদের সকলকেই অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে সুস্থ রেখেছেন। এই জন্যই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যে নিয়ামত পাই ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। তো আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে দুনিয়ার জীবনে আমরা বেঁচে আছি। আল্লাহর নিয়ামত ছাড়া একটা মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারবো না। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব বেশি থেকে বেশি। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, আর আখিরাতে কল্যাণ দান করবেন। এই জন্য দুনিয়ার জীবনে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ আমল করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের সাথে থেকেছে আর সবর ধৈর্য ধারণ করেছে। এই লোকগুলা ছাড়া সমস্ত লোকগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক দিয়েছেন। এই রমজানুল মুবারক তাদের জন্য উপকার নয় যারা মুমিন নয়, অর্থাৎ যারা ঈমান আনেনি তাদের জন্য এই রমজান কোনো কল্যাণ বয়ে আনবে না। কিন্তু যারা ঈমান এনেছে তাদের জন্য এই রমজান কল্যাণকর। এই রমজান তাদের জন্য বারাকা, এই রমজান তাদের জন্য মর্যাদাপূর্ণ বরকতময়। এই রমজানে তাদের জন্য প্রত্যেকটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 70টি নেকি দান করবেন। একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। সুতরাং সর্বপ্রথম আমাদের কোন বিষয়টা জরুরি? ঈমান আনাটা জরুরি। আল্লাহ বলছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আজকে ঈমান আনার কারণে, ঈমান থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত। কিন্তু আমরা আজকে একজোট যদি হইতাম তাহলে আমরা এইরকম হতাম না। আল্লাহর সাহায্য আমাদের দিকে আসতাম। আমরা এক হতে পারি নাই। ঈমান আনার পরে তারপরে আমল সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। শুধু অন্তরে ঈমান থাকলেই চলবে না, সেই ঈমানের দাবি আছে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি পূরণে তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়।
এজন্য ঈমানের দাবি হলো যেখানেই অন্যায় হবে সেখানেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি তোমাদের মধ্যে কোনো অন্যায় কাজ, গৃহীত কাজ হতে দেখে, তার যদি ফাইন লাম ইয়াস্তাতি, তার যদি সামর্থ্য থাকে, বিয়াদিহি, সেটাকে হাত দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি, সে যদি হাত দ্বারা প্রতিহত করতে সমর্থ না হয়, ফাইন লাম ফাবিলিসানিহি, তার জিহ্বা দ্বারা, তার মুখ দ্বারা এটা প্রতিহত করার চেষ্টা করবে। আর ফাইন লাম ইয়াস্তাতি, যদি মুখ দ্বারাও চেষ্টা করতে না পারে, ফাবিকলবিহি, তাহলে তারা অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করবে, এটা অন্যায়, এটা গৃহীত কাজ, এটা অশ্লীল কাজ। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এই জন্য মুমিন শুধু নামে মুমিন হলে হবে না, মুমিনের কাজ, মুমিনের কর্তব্য, মুমিনের দায়িত্ব সবগুলোই পালন করতে হবে। ঈমান হলো ওই জিনিসটার নাম, মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস কাজে পরিণত করা। যারা আমরা মৌখিক স্বীকৃতি দিয়েছি তারা ঈমান এনেছি। ওয়া আমিলুস সালিহাত, তাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহর যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো পালন করা তার জন্য ফরজ। অর্থাৎ ফরজ যে হুকুমগুলো আছে সারাটা জীবন, দুনিয়ার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রত্যেকটা আল্লাহর হুকুমকে পালন করা ফরজ। অপরপক্ষে আল্লাহ তাআলার নিষেধগুলা, মৃত্যু পর্যন্ত আল্লাহর নিষেধগুলো মানা ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হক পালন করা এবং আল্লাহর হুকুমগুলোকে পালন করার তৌফিক দান করুক, আর আল্লাহর নিষেধ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। শুধু নিষেধ থেকে বিরত থাকলেই হবে না, মন্দ কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ হতে দেখলে অবশ্যই আমাদেরকে হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করতে হবে। হাত দ্বারা প্রতিহত করতে যদি আমাদের জীবন চলে যায় অথবা জীবন চলে যাওয়ার শঙ্কা থাকে, তাহলে মুখ দ্বারা এটাকে নিষেধ করার চেষ্টা করতে হবে। এরপরেও যদি আমাদের জীবনের উপরে শঙ্কা থাকে, আমরা যদি সমর্থ না হই, আমরা যদি না পারি মুখ দ্বারা বলতেও, তাহলে অন্তর থেকে ঘৃণা করবো যেটি খারাপ কাজ, আল্লাহর কাছে পানা চাইবো যে আল্লাহ আমি এই খারাপ কাজ থেকে আমাকে বাঁচিয়ে রাখুন এবং এই খারাপ কাজ যাতে সমাজে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল আল্লাহর হুকুমগুলো মেনে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়ার জীবনে কামিয়াবি, আখিরাতের জীবনে সফলতা পাওয়ার তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।